17 বছরে ফ্যাসিস্টদের জাতাকলে নিষ্পেষিত হয়েছিল। 17 বছরে প্রতিটি এলাকায় এক একজন মাফিয়া তৈরি হয়েছিল। প্রতিটি এলাকায় এক একজন সন্ত্রাসী গডফাদার তৈরি হয়েছিল। বাংলাদেশের এই প্রজন্ম সমস্ত গডফাদার এবং গডফাদারের জননীকে দুমড়ে মুচড়ে বাংলাদেশের মাটি থেকে বিতাড়ন করেছে। পালিয়ে যাওয়ার সময় তার দলের লক্ষ লক্ষ নেতাকর্মীকে অরক্ষিত রেখে শুধু আত্মীয়দের নিয়ে পালিয়ে গেছেন। আজকে যারা আওয়ামী লীগ করতেন, আজকে যারা আওয়ামী লীগ সংগঠনের সাথে নিবেদিত ছিলেন, সেই সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত কেউ খুনের দায়ে, কেউ লুটের দায়ে, কেউ সন্ত্রাসের দায়ে, কেউ ধর্ষণের দায়ে যখন বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন, ঠিক তখন আত্মীয় স্বজনকে সেফ এক্সিট দিয়ে নিয়ে যে বিশ্বের বিভিন্ন দেশে দেশে লুটের টাকা নিয়ে আপনারা শান্তিতে ঘুমোচ্ছেন, এটা বাংলাদেশের মানুষ বুঝে। আর বুঝে বলেই দিল্লি বসে যত ষড়যন্ত্র করেন না কেন, আপনার কোনো কর্মী মাঠে নামতে ইচ্ছা প্রকাশ করছে না। এখানে আপনার সাথে বেগম খালেদা জিয়ার পার্থক্য। 1/11-এর সময় তৎকালীন সরকার বেগম খালেদা জিয়াকে এবং শেখ হাসিনাকে প্রস্তাব দিয়েছিলেন, আপনারা রাজনীতি ছেড়ে বিদেশের পাড়ি জমান, আপনাদের কোনো মামলা মোকদ্দমা দেওয়া হবে না। ওই দিন শেখ হাসিনা পালিয়েছিলেন শর্ত মেনে। বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল আপনার 2 ছেলেকে সহ বিদেশে পাঠানো হবে। উনি বলেছিলেন বাংলাদেশের লক্ষ কোটি সন্তানকে অরক্ষিত রেখে, তোমাদের মতো সন্ত্রাসীদের হাতে রেখে আমি আমার 2 ছেলের জন্য বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারি না। ওই দিন যদি বেগম খালেদা জিয়া যেতেন, গত 17 বছরে তার এবং তার পরিবারের উপরে নির্যাতনের যে স্টিম রোলার চলেছে, সেই স্টিম রোলার চলত না। উনি চাইলে বিশ্বের যে কোনো দেশে সবচেয়ে শান শওকতে বসবাস করতে পারতেন। তার একটি সন্তান মালয়েশিয়ায় নির্বাসিত অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, মারা গেছেন। আমি বলবো এটা এক ধরনের প্যাসিভ হত্যাকাণ্ড। তার উপর যে নির্যাতন করা হয়েছে, তাকে যেভাবে মানসিক নির্যাতন করা হয়েছে, সেটা স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি ছিল না। সুতরাং এখানে যারা পালিয়ে গেছেন, তারা যদি মনে করেন, দুঃস্বপ্ন দেখেন, আবার ফিরে এসে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালাবেন, সেটা হবে না।